আন্তর্জাতিক টেবিল টেনিসে দেশের হয়ে ইতিহাস রচনা করেছে পাহাড়ের খই খই সাই মারমা। দক্ষিণ এশিয়ার বাইরে প্রথমবারের মতো সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রূপা জিতেছে রাঙামাটির এই খেলোয়াড়। তার এই অর্জনে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জিয়াউল হকের রিপোর্ট। মাত্র 18 বছর বয়সে পাহাড়ি নক্ষত্র খই খই সাই মারমার হাতে দেশের টেবিল টেনিসের ইতিহাসে রচিত হলো নতুন এক অধ্যায়। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রূপা জিতে সাড়া ফেলেছেন রাঙামাটির এই কন্যা। জেলা শহর থেকে 100 কিলোমিটার দূরে দুর্গম চুষাকপাড়ায় তার বসবাস। অভাবের তাড়নায় দ্বিতীয় শ্রেণীতে বান্দরবনের লামায় কোয়ান্টামে ভর্তি হয় খই খই। সেখান থেকে শুরু হয় তার টেবিল টেনিসের পথ চলা। নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে দেশের জন্য আনে সফলতা। যেখানে অংশগ্রহণটাই থাকে আনুষ্ঠানিকতার, সেখানে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে রূপা জয় দেশের ইতিহাসে বড় অর্জন। তার এখন স্বপ্ন অলিম্পিকে খেলার। ইন্টারন্যাশনাল যদি আরো খেলতে পাঠাই তাহলে আমাদের আরো এক্সপিরিয়েন্স বাড়বে, তারপরে প্লেয়ারদের সবকিছু বুঝতে পারবো, ওদের খেলার সাথে আমরা তাল মিলাইতে পারবো। আমার স্বপ্ন, আমার ইচ্ছা আছে আমি একবার অলিম্পিকে খেলবো। তার এই সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী। যে আমার বোন এত দূর যেতে পারছে, এখান থেকে দুর্গম এলাকা থেকে আজকে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে। আমার অবশ্যই ভালো লাগে। অনেক অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুক, আমরা আশীর্বাদ করব। এর মতো আমাদের গ্রামে থেকে আরো জন্ম নেই। সে ছোটবেলা থেকে খুব কষ্টের মাধ্যমে এই খেলাটা অর্জন করছে। মানুষ হতে পারবে, ভবিষ্যৎ হতে পারবে, সেটা কামনা করি। এলাকায় হয়তো আমাদের পাড়ার বাসীও হয়তো তাকে সম্বোধনা জানা দরকার, আমরাও জানাবো। খই খইয়ের এই সাফল্যের পর তার কাছে ছুটে গিয়েছেন জেলা প্রশাসক। আশ্বাস দিয়েছেন তার জন্য নতুন ঘর নির্মাণের। তার বাসায় আমাদের যিনি উপজেলা ইঞ্জিনিয়ার ছিলেন এবং ইউনোকে বলেছি আবার যে দেখে আসতে এবং একটি ঘর করার কার্যক্রম অতি শীঘ্র শুরু করতে। আমরা খুব শীঘ্রই দেখে মামাকে তার ইচ্ছা মতো একটি ঘর। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নারী খেলোয়াড়রা টেবিল টেনিসে অংশ নেওয়া শুরু করে 1976 সাল থেকে। আর আগে বিভিন্ন খেলায় ব্রোঞ্জ পদক জিতলেও রৌপ্য অর্জনের ঘটনা এটিই প্রথম। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।